নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়ায় স্বাগত জানাচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য পবিত্র রমজানুল মুবারক দান করেছেন। সেই রমজানুল মুবারকে রোজা ফরজ করে দিয়েছেন। আজকে আমরা 9 রোজা পালন করেছি। ইফতারের আয়োজন চলছে। ইফতারের সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা এই সময় কিছু দিনই কথাবার্তার পরে মহান রবের দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা এই সময়গুলোকে কাজে লাগাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানানোর জন্য 2 মাস পূর্ব থেকেই, রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজানুল মুবারকের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করতেন। এ বিষয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে অনেক দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের কিছু অংশ আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি কাজ করার জন্য রমজানুল মুবারকে বলেছেন। ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, যে আল্লাহ রসুল বলেছেন তোমরা রমজানুল মুবারকে 4টি কাজ বেশি বেশি করো। খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রব্বাকুম, 2টি কাজের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টি কাজ ছাড়া তোমাদের আর কোনো উপায়ই নেই, 2টি কাজ তোমাদেরকে করতেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল খাসলাতানিল্লাতানি তুরদাউনা বিহিমা রব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। আল্লাহ রসুল বলেন যে 2টি কাজ তোমাদেরকে বেশি বেশি করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে। 1 নাম্বার হচ্ছে ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। ওয়া তাস্তাগফিরুনাহু, এবং আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি ক্ষমা প্রার্থনা করবে। আর 2টি কথা আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে। ওয়া তাউযুনা মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাবে। তো আমরা দোয়া কবুলের মুহূর্তে, ইফতারের সময় দোয়া কবুল হয়, মহান রবের দরবারে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। হে আল্লাহ, আপনি আমাদের রোজাকে কবুল করেন, আমাদের ইফতারকে কবুল করেন, আমাদের সাহরিকে কবুল করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের আম্মা আব্বার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদের সন্তানদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের এই বাংলাদেশের প্রতি আপনি রহমত নাজিল করেন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, রোজার মূল স্পিড আত্মশুদ্ধি, আল্লাহ আপনি আমাদেরকে পরিশুদ্ধ জীবন দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ আপনি সবাইকে মাফ কইরা দেন, সবার কবরকে আপনি নূর দ্বারা ভরপুর কইরা দেন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ, ইয়া আল্লাহ যারা রোগী আছেন, আল্লাহ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, অভাবীদের অভাবগুলো দূর করিয়া দেন। ইয়া আল্লাহ, ও মওলা, অনেকে ঋণগ্রস্ত আছে, ইয়া আল্লাহ এই ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ অনেকের পাওনা আছে, ইয়া আল্লাহ তাদের পাওনাগুলো পাওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদেরকে শান্তিময় জীবন দান করেন। ইয়া আল্লাহ ঋণ মুক্ত জীবন দান করেন, অভাব মুক্ত দান করেন। আপনার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, রোজাদারের জন্য যত পুরস্কার আছে
আল্লাহ সমস্ত পুরস্কারের অধিকারী আমাদেরকে বানায়া দেন। ইয়া আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করি। ইয়া আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন। ইয়া আল্লাহ এই রহমতের শেষ প্রান্তে আমরা চলে আসছি। ইয়া আল্লাহ আমাদেরকে রহমত দান করেন, আপনার বিশেষ রহমত দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন ইয়া আল্লাহ কবরে শুয়ে আছে, আল্লাহ আপনার কাছে আবারও ফরিয়াদ, তাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন। লাখো লাখো দরুদ ও সালামের তোহফা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ ঈমানের সাথে মৃত্যুবরণ করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার